নানা রং বেরঙের শাড়ি আর পাঞ্জাবিতে সেজেছে নারী পুরুষ। চারপাশে বাঙালি সাজসজ্জায় ভরপুর, যা দেখে মনে হবে এটি বাংলাদেশেরই কোনো অনুষ্ঠান। আদতে মালয়েশিয়ায় এই অনন্য আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরাই। উদ্যোক্তা, সংস্কৃতিপ্রেমী তরুণ প্রজন্ম আর সাধারণ প্রবাসীদের অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয় বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল নামক এই আয়োজন। দিনব্যাপী আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক ও ঐতিহ্য তুলে ধরা হয়। প্রবাসীরা ছাড়াও মালয়েশিয়ার স্থানীয় নাগরিকরাও যোগ দেন উৎসবে, উপভোগ করেন বাংলার স্বাদ। এ ধরনের আয়োজন প্রবাসীদের বিনোদনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরও বেশি সুপরিচিত করে তুলতে সহায়তা করছে বলে মনে করেন রেমিটেন্স যোদ্ধারা। অনেক ভালো লাগছে আসলে এই জায়গাতে আসার পরে। আমার কাছে এই দেশে আছি, মালয়েশিয়াতে আছি, আমার একটু অনুভূতি আসে না যে আমার দেশি ভাই বোন সবাইকে দেখতে পাইতেছি, অনেকটা আনন্দ ফিল করতেছি আমি। আমরা আমাদের যে ওট বা আমাদের যে প্রোগ্রেসটা সেটা আমরা মালয়েশিয়ার সবার সামনে তুলে ধরতে পারছি। তো এটা আসলে আমাদের জন্য একটা কাইন্ড অফ ওয়ে ক্রিয়েট করা হচ্ছে, যে যার মাধ্যমে আমরা আমাদেরকে প্রুভ করতে পারছি, প্লাস আমাদের যে কালচারটা সেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। Beautiful culture that I've seen today. I really encourage that you do more of this, expose more of the Malaysians for them to have a better appreciation of what you bring to the country. আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো এবং প্রবাসী তরুণদের ছিল নানা পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও লুইপা। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে উপভোগ করেন প্রবাসীরা। একসাথে আড্ডা, স্মৃতিচারণ ও বাংলাদেশ নিয়ে গর্ব করার সুযোগ পেয়েছেন দূর পরবাসে থাকা বাংলাদেশিরা। সকল ধরনের মানুষের অংশগ্রহণে যদি এরকম ব্র্যান্ডিং বাংলাদেশের অনুষ্ঠান আমরা করতে পারি, তাহলে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক হবে। যে সুসম্পর্কটা আমরা যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবৎ বসবাস করছি, এবং আমরা সবসময় এটা চাই যে মালয়েশিয়াতে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি পায়। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে একটা অনেক গভীর সম্পর্ক এবং বাণিজ্যিক আর অন্য যে সম্পর্কটা রয়েছে, সে সম্পর্কের যে একটা গতিপথ এখানে তৈরি হয়েছে। এই ফেস্টিভ্যাল শুধু প্রবাসীদের মিলন মেলাই নয়, বরং বাংলাদেশের পরিচিতি বাড়ানোর এক অনন্য উদ্যোগ হিসেবেও দেখছেন আগত দর্শনার্থীরা। এখন মালয়েশিয়া।